স্পিনার চিফ। স্পিনার চিফ হচ্ছে যে আমরা লেখাকে স্পিন করা, মানে একটা আর্টিকেলকে অনেকভাবে রিরাইট করা। তো ওটা দিয়ে আমরা আর্টিকেলকে রিরাইট করার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে স্পিনার চিফ। তো স্পিনার চিফটা একটু ডিফারেন্ট, মানে এটা ডাউনলোড করা, এটা ইনস্টল করা এবং এটা ইউজ করা একটু ডিফারেন্ট। তো সেই কারণে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আসুন আমরা প্রথমে জেনে নিই এটা আমরা ডাউনলোড কীভাবে করব। ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যাবেন, আমরা গুগলে সার্চ করব ফ্রি ডাউনলোড স্পিনার চিফ। সার্চ করবেন, সার্চ করে যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সাপোজ আমি এখানে ক্লিক করছি। আমি তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, যখন আমি ফ্রি ডাউনলোড স্পিনার চিফ দিলাম তখন দেখুন একটা হচ্ছে সফট পিডিয়া আর আরেকটা হচ্ছে সিনেট। তো অ্যাকচুয়ালি সিনেটের সফটওয়্যারগুলো ভালো, মানে সিনেটের থেকে খুব সহজেই ডাউনলোড করা যায়। তো সেই জন্য আমি সিনেট সিলেক্ট করলাম। আপনারা এটা সিলেক্ট করতে পারেন, মানে ফ্রি ডাউনলোড স্পিনার চিপ দেওয়ার পরে এই যে স্পিনার চিপ এখানে। এখন আমরা ক্লিক করব জাস্ট ডাউনলোড নাও, ক্লিক করলাম। এখন একটা ফাইল আসবে ডাউনলোড হওয়ার জন্য। এটা আসলো, আমি ক্লিক করলাম সেভ ফাইল। এটা সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব, এরপরে রান। মানে আমরা ডাউনলোড করেছি, এখন আমরা ইনস্টল করছি। তাহলে ডাবল ক্লিক করে এটা চালু করলাম, দেন রান, দেন ইয়েস, এরপর নেক্সট স্টেপ, এখানে আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট স্টেপ। অ্যাকচুয়ালি আপনারা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন না, এটা অন্য আরেকটা বিষয়। এখানে আপনারা ক্লিক করবেন আই ডোন্ট অ্যাকসেপ্ট, ক্লিক করার পর নেক্সট। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেল। থ্যাংক ইউ, ইউর ডাউনলোড ইজ কমপ্লিট। দেন the software has been opened, download successfully. Clicking open will show the file you have just download in Windows Explorer. যাই হোক, আমরা এটা ওপেন আপাতত না করি। আচ্ছা, আমরা ওপেন করি। ওকে, তাহলে দেখুন আমাদের ডাউনলোড ফোল্ডারে অটোমেটিকলি চলে আসবে এই যে স্পিনার চিপ। এটা ডাউনলোড হয়ে গেল, এই যেখানে এটা চলে আসছে। তো অ্যাকচুয়ালি অন্যান্য সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়ার পরে, ইনস্টল হওয়ার পরে একটা আইকন চলে আসে আমাদের ডেস্কটপে, বাট এই ক্ষেত্রে সেই আইকনটা আসবে না। এক্ষেত্রে মানে যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট একটা ফাইল এসছে। তো আমরা এই ফাইলটাকে কি করব? তো দেখুন এই ফাইলটা কোথায়? এই ফাইলটা আমাদেরকে সিতে দেখাচ্ছে, কিন্তু এটা আসলে ডাউনলোডস ফোল্ডারে, কারণ ডাউনলোডস তো সির আন্ডারেই। দেখুন দেখুন এই যে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে এসছে স্পিনার চিফ। এখন আপনি এটা কি করবেন? এটা এক্সট্রাক্ট করতে হবে, মানে এটা কম্প্রেস অবস্থায় আছে, সেটাকে আনকম্প্রেস করতে হবে। কিভাবে? রাইট বাটন ক্লিক, জাস্ট এক্সট্রাক্ট অল, ক্লিক করলাম, এক্সট্রাক্ট। দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেল, এবং এক্সট্রাক্ট হয়ে সে ফাইলটা আনকম্প্রেস অবস্থায় চলে আসলো। মানে এটাকে মানে চেন লাগানো অবস্থা ছিল, এখন চেন খোলা। ওই আপনার আগের যে ফাইলটা কম্প্রেস ফাইলটা সেটাও থাকবে, প্লাস নতুন এই ফাইলটা তৈরি হলো। ওকে, তো এখন আমরা ফাইলটা খুলব। আপনি প্রতিবারেই সফটওয়্যারটা খোলার সময় এখানে ডাবল ক্লিক করেই খুলবেন, কারণ ডেস্কটপে কোনো আইকন পাবেন না। প্রতিবারেই
আপনার এখান থেকে এসে এসে অথবা এই ফোল্ডারটা আপনি ডেস্কটপে নিয়ে যেতে পারেন। সাপোজ আমি এই ফোল্ডারটা এখান থেকে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। তো দেখুন আমরা প্রতিবার খোলার সময় এখানে ক্লিক করলাম, এই যেখানে স্পিনার চিপ, এই যে বনমানুষের একটা আইকন, রেড ইন্ডিয়ানদের একটা আইকন, দেখুন এখানে আমি ডাবল ক্লিক করব। এটা হচ্ছে সফটওয়্যার খোলার পথ। ডাবল ক্লিক, এখন দেখুন আমরা ক্লিক করব স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি। এই অপশনে অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি। আমরা জাস্ট ওকে করব। এখন আমরা আমাদের নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে দেব। নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে জাস্ট ক্লিক অন লগ ইন। আই এম সরি, এট ফার্স্ট হবে রেজিস্টার ইমেল। দেখুন এখানে ক্লিক করছি রেজিস্টার ইমেল, এটা প্রথমবারের জন্য। পরবর্তীবার আপনি যেটা করবেন যে জাস্ট নাম এবং মেল লিখে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আমি এখন প্রথমে আমার মেলটাকে রেজিস্টার করে নিচ্ছি। তাহলে নাম এবং ইউর ইমেল লিখে জাস্ট রেজিস্টার ইমেল। দেখুন কি আসলো, ইউর ইনফরমেশন হ্যাজ বিন সেন্ট টু সার্ভার, ইউ উইল রিসিভ অ্যান অ্যাক্টিভেশন মেল সোন। ওকে, তো আমরা আমাদের মেলটা খুলে দেখি যে কোনো অ্যাক্টিভেশন মেল এসছে কিনা। মেল করলাম, হ্যাঁ না এখনো আসেনি। দেখুন এসছে এই যে স্পিনার চিপ থেকে। আমরা এই মেলটা খুলব, মেলটা খুলে আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আমাদের মেলটা, হ্যাঁ ইউর ইমেল ইজ ভ্যালিডেট সাকসেসফুলি, কাজ শেষ। ওকে, দেন লগ ইন। দেখুন আমরা রেজিস্টার করলে প্রথমবার আমরা রেজিস্টার করলাম, পরবর্তীবারে প্রত্যেকবার আমরা কি করব, মেল মানে নাম আর মেল অ্যাকাউন্ট লিখে জাস্ট লগ ইন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমরা ঢুকে যাব, মানে আমাদের সফটওয়্যার অন হয়ে যাবে। ক্লিক করলাম লগ ইন, আমাদের সফটওয়্যার খুলছে। দেখুন সফটওয়্যারটা খুললো, কিন্তু তার উপরে একটা উইন্ডো আসলো, লোড প্রজেক্ট, ক্রিয়েট নিউ প্রজেক্ট, রান প্রোগ্রাম ডাইরেক্টলি। আমরা ক্লিক করব এখানেই, রান প্রোগ্রাম ডাইরেক্টলি। এটা এখানে সিলেক্ট করা থাকে, এই অবস্থায় আমরা ওকে করব। হ্যাঁ, এখন দেখুন এই অপশনটা লোড ডিফল্ট থ্রেশার্স ফাইল অথবা লোড আদার থ্রেশার্স ফাইল, ক্রিয়েট নিউ এমটি। তো এখানে সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে করব। মানে আমাদেরকে থ্রেশার লোড করতে হবে। মানে স্পিনার চিপ যেটা দিয়ে কাজ করবে তা সে অনেক বড় একটা থ্রেশার ইউজ করে, মানে একটা ডিকশনারি ইউজ করে, শব্দ ভান্ডার। তো সেই শব্দ ভান্ডারটা আমাদেরকে লোড করতে হবে, আদারওয়াইজ আপনার স্পিনার চিপ কাজ করবে না। তো লোড ডিফল্ট থ্রেশার্স এখানে অপশনটা রেখে জাস্ট ওকে। এই যে আমাদের থ্রেশারটা লোড হচ্ছে। এরপর একটা অপশন আসলো, এটা আপনারা আপাতত ক্লোজ করে দিলে হবে। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মূল অংশটা। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সফটওয়্যার, আপডেট লগ, আরও অনেক কিছু আছে। তো আমরা ইউজ করার জন্য যাব কোথায়, সফটওয়্যারে। সফটওয়্যার ক্লিক করলাম, হ্যাঁ সফটওয়্যারটা আসলো। তো দেখুন এখানে আপনি যেইটাই লিখবেন, যে সেন্টেন্সটা লিখবেন সেই সেন্টেন্সটা অনেকভাবে মানে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে কীভাবে স্পিন করবেন। আপনারা তো অনেক বড় বড় আর্টিকেল অথবা অনেক বড় বড় প্যারাগ্রাফ এখানে স্পিন করবেন, আমি জাস্ট একটা লাইন স্পিন করে দেখাচ্ছি। আমি একটা লাইন লিখলাম, লেখার পরে জাস্ট অপারেশন থেকে অপারেশন থেকে আইডেন্টিফাই সিনোনিম। ওকে, সবগুলা সিনোনিম
মানে সে ডিটেক্ট করে ফেললো যে আমি চাচ্ছি এই ওয়ার্ডগুলোর সিনোনিম চেঞ্জ করার জন্য। ওকে, দেন জাস্ট ক্লিক অন স্পিন। আর্টিকেল অ্যামাউন্ট আমি দিলাম 100টা। আর্টিকেল অটো স্পিন ফ্রিকোয়েন্সি, অটো স্পিন ফ্রিকোয়েন্সি আমি দিলাম কয়টা, ধরুন 4বার করে সে চেঞ্জ করবে একটা ওয়ার্ডকে। এরপরে জাস্ট ক্লিক অন ওকে, এরপরে ওকে। বাট এখন সে এই সেন্টেন্সটা 100 রকম করে লিখবে। দেখুন 100টা আর্টিকেল তৈরি হয়ে গেল। এই যে আর্টিকেল 1, আর্টিকেল 10, আর্টিকেল 14, এরপর আরও অনেকগুলো আছে। তো দেখুন সে কীভাবে স্পিন করলো। জাস্ট অ্যাবাউট এভরি মাদার লাভস হার বেবি, এনি মাদার লাভস হার টোটলার, অল মাদার লাভস হার ইয়ং চাইল্ড। তো দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেলটা কপি করে আমরা যখন নিয়ে যাব, জাস্ট আমরা এখান থেকে আর্টিকেলটা কপি করে অন্য যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ওকে, তো এটা দেখলেন একভাবে কীভাবে স্পিন করব। আরেকটা দেখুন, আমি এটা ক্লোজ করছি। দেখুন আমি এই লেখাটা লিখলাম। তো দেখুন আমরা আরেকভাবে এটা করছি। তো মনে করেন আপনার অনেক বড় একটা লেখা, এখন আপনি সবগুলো সিনোনিম চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ওই লেখাটার কিছু কিছু সিনোনিম চেঞ্জ করে দেওয়ার জন্য, কিছু কিছু ওয়ার্ডের সিনোনিম আপনি চেঞ্জ করে দেবেন। তাহলে সেটা কীভাবে করবেন? সাপোজ আপনি জাস্ট মাদার, এই মাদারের মানে এই লাইনের মধ্যে শুধুমাত্র মাদারের সিনোনিমটা চেঞ্জ করবেন। আপনি 10 বার স্পিন করতে চাচ্ছেন,